নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল সাইনবোর্ড মোড়ে জননিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে নবনির্মিত পুলিশ বক্সের স্থান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। বিস্তারিত দেখুন এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল সাইনবোর্ড মোড়ে জননিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার উদ্দেশ্যে নির্মিত নতুন পুলিশ বক্সের স্থান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত এই পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া মন্তব্য করেন, এটি শুধু একটি বক্স নয়, এটি একটি আস্থার প্রতীক। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করার জন্য মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বয় করা হচ্ছে। পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন, যা নিরাপত্তা জোরদারে বড় ভূমিকা রাখবে। নবনির্মিত এই পুলিশ বাক্সটি সাইনবোর্ড এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন, টিআর প্রশাসন আব্দুল করিম, সিদ্দিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, সড়ক এবং জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হাসানুল্লাহ মজুমদার সহ জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা পৃথিবীর মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করে থাকে। এটি ঐতিহাসিকভাবে নারায়ণগঞ্জের সেই ব্যবসার যে ঐতিহ্য সেটি রয়েছে। এই ব্যবসা করার স্বার্থে আমাদের যারা ব্যবসায়ী আছে তাদেরকে এবং ব্যবসার সাথে যারা জড়িত, বিশেষ করে বায়ার থেকে শুরু করে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ফরেনাররা আসে এবং ব্যবসায়ীদেরকে দিন রাত 24 ঘন্টায় বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্যর কার্যক্রম চালাতে হয়। সেই কার্যক্রম চালাতে গিয়ে আমাদের এই মূলত নারায়ণগঞ্জ শহরে ঢোকার যে হার্ট লাইন আমরা যেটিকে বলি লিংক রোড, সেই লিংক রোডটি আমরা নিরাপত্তার একটি চাদরে ঢেকে দিতে চাই। আমরা ইতিপূর্বে বলেছি যে এই রোডে আমরা সিসি ক্যামেরা লাগাবো, সেটির কার্যক্রমও চলছে। ইতিপূর্বে আমরা এই রোডটিকে ঘিরে আমরা যে সাজানোর পরিকল্পনা করেছিলাম সেখানে আমরা সেটার সৌন্দর্য বর্ধন কার্যক্রম করেছি এবং লাইটিংয়ের কাজ করা হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেখা যায় অনেকগুলো লাইটের তার চুরি হয়ে গিয়েছে। এই বিষয়টিকে নিয়ে আমরা আরও ভেবেছি এবং পুলিশ সুপার মহোদয় আমাকে বললেন যে এই রোডের নিরাপত্তা রাতের বেলা, যেহেতু এই শহরকে কেন্দ্র করে দিন রাত 24 ঘন্টায় ব্যবসা বাণিজ্যের কার্যক্রম চলে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও আসে, আমাদের ব্যবসায়ীরাও বিভিন্ন সময় আসে, সুতরাং এই রোডটির নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি বিবেচনা করে এসপি মহোদয় বলেছিলেন যে আমরা যদি এখানে একটা ট্রাফিক পুলিশ বক্স আমরা দিতে পারি, পুলিশ বক্স যদি দেওয়া সম্ভব হয় তাহলে এই রোডের নিরাপত্তাটা আমরা নিশ্চিত করতে পারবো। পাশাপাশি আমরা এই এন্ট্রি পয়েন্টে এখানে একটি চেকপোস্ট থাকবে, যাতে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা কোনোভাবেই আমাদের সাধারণ মানুষের জীবনের উপরে কোনো রকম কোনো পদক্ষেপ, কোনো ধ্বংসাত্মক কোনো কার্যক্রম বা কোনো অপরাধমূলক কার্যক্রম গ্রহণ করতে না পারে। সেই লক্ষ্যে আমি পুলিশ সুপার মহোদয় সহ আমাদের রোডসের এক্সিএন মহোদয় এবং আমাদের ইউনো সহ সরকার কমিশনের ভূমিদের নিয়ে আমি এখানে এসেছি। আমরা এখানে জায়গা দেখলাম। আমরা এসপি মহোদয়কে বলেছি যে আপনাদের একটা ডিজাইন আমাদেরকে দিতে, যাতে এটি যেহেতু একটা সুন্দর একটি শহরের ফেসে এই জায়গাটা এই পুলিশ চেকপোস্টটি হবে, সেখানে যেন যায়, সেটা যেন একটু সুন্দর হয়, এই জন্য তাদেরকে একটি ডিজাইন দিতে বলেছি। আমরা তাদের কাছ থেকে ডিজাইন পেলেই এখানে এই পুলিশ চেকপোস্টের কার্যক্রম সমৃদ্ধ শহর। এই শহরের ব্যবসা বাণিজ্য এবং বাংলাদেশের যে সকল ডিস্ট্রিক্টগুলো সবচেয়ে বেশি রেভিনিউ কন্ট্রিবিউট করে আমাদের ইকোনমিতে, সেটার মধ্যে নারায়ণগঞ্জ বলা যায় অন্যতম। এই ঐতিহ্যবাহী নিতাইগঞ্জের ব্যবসা বাণিজ্য, নারায়ণগঞ্জ নদীবন্দর এবং আপনার অন্যান্য যে ব্যবসা বাণিজ্য এবং সাম্প্রতিককালে আমাদের যে গার্মেন্ট শিল্পের যে বিকাশ ঘটেছে নারায়ণগঞ্জে, সো এখানে সকল শ্রেণীর মানুষের, এখানে বিদেশিদের শুরু করে আমাদের যে মানুষের আনাগোনা, এই আনাগোনাকে যে বিষয়টা, এই বিষয়টাকে আরও নিরাপদ করার জন্য এবং আমাদের ব্যবসায়ী বাইরের অর্থ এবং কারখানা এবং তাদের নিজেদের নিরাপত্তার জন্য আমরা এই শহরকে একটি নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিতে চাই। আর যেই জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, বলা যায় এটা নারায়ণগঞ্জ শহরের একটা ফেস।
আমরা নারায়ণগঞ্জ শহর বলতে যে কেউই বলবে যে এই সাইনবোর্ড থেকে ডান দিকে যে রাস্তাটি গিয়েছে সেটাই নারায়ণগঞ্জ রাস্তা। 2500 রূপগঞ্জের দিকে থাকলেও নারায়ণগঞ্জ বলতে মানুষ এটাকেই বুঝে। সো এই ফেসটা যাতে আমরা সুন্দর করতে পারি এবং বেশি দৃষ্টিনন্দন করতে পারি, এটাও আমাদের একটা ফোকাস থাকে। সেটাকে বিবেচনায় রেখে আজকে আমরা এসেছি এই জায়গাটাকে কীভাবে অনেক বেশি সৌন্দর্যময় করা যায় এবং এর সাথে নিরাপত্তার বিষয়টা আছে, সেই নিরাপত্তার বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি। সেই লক্ষ্যে আমাদের এখানে আগমন এবং এই জায়গাটি পরিদর্শন করা। আমরা খুব শীঘ্রই আমাদের এই কার্যক্রমটি আমরা শুরু করব। নারায়ণগঞ্জ শহরটি অধিক নিরাপদ করার জন্য আমরা বলছি যে সাইনবোর্ডের এই রাস্তাটি আমাদের যেমন দরকার। সেই লক্ষ্যে এখানে আমরা এসেছি। জেলা প্রশাসক মহোদয় আছেন, এখানে আমাদের সড়ক জনপদের এক্সচেঞ্জ মহোদয় আছেন, আমাদের প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা আছেন, পুলিশ প্রশাসনের আছেন। সবাইকে আপনারা সরজমিনে দেখলেন এবং আমরা চাইবো আপনারও এটা আপনাদের মাধ্যমে সবাই জানেন যে সাইনবোর্ড এলাকাটা নিরাপত্তা আমাদের কাছে একটা প্রায়োরিটি। আমরা খুব শীঘ্রই এখানে আরও অধিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যক্রম গ্রহণ করতে চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।